বিশ্বজুড়ে পপ সঙ্গীতের আলোচিত তারকা ডুয়া লিপা এবার আলোচনায় এসেছেন একেবারে ভিন্ন কারণে। সঙ্গীত নয়, বরং একটি প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে করা আইনি লড়াইয়ের কারণে। এই পপ তারকার অভিযোগের কেন্দ্রবিন্দু বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। অভিযোগ অনুযায়ী ২০২৪ সাল থেকে স্যামসাং তাদের কিছু টেলিভিশনের কার্ডবোর্ড প্যাকেজিংয়ে ডুয়া লিপার ছবি ব্যবহার করে আসছিল, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, এই ব্যবহারের জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি। ডুয়া লিপার পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ছবি ব্যবহার শুধুমাত্র অননুমোদিতই নয়, বরং এটি একটি সুপরিকল্পিত মার্কেটিং কৌশল যা ভোক্তাদের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। মামলার নথিতে এমন কিছু সোশ্যাল মিডিয়া মন্তব্য যুক্ত করা হয়েছে যেখানে দেখা যায় ক্রেতাদের একটি অংশ সত্যিই প্রভাবিত হয়েছে। কেউ লিখেছেন, ডুয়া লিপার ছবি দেখে টিভিটি কিনেছি। আরেকজনের মন্তব্য, শুধু তার নাম থাকলে পণ্যটা আলাদা লাগে। এই মন্তব্যগুলো মামলাকে আরও শক্তিশালী করেছে বলে দাবি আইনজীবীদের। মামলার কাগজপত্র অনুযায়ী ব্যবহৃত ছবিটি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের একটি সঙ্গীত উৎসবের ব্যাক স্টেজে তোলা হয়েছিল। সেই ছবির কপিরাইট নিজের বলে দাবি করেছেন ডুয়া লিপা। তার আইনজীবীরা বলছেন, একজন শিল্পীর ছবি ব্যবহার করে যদি কোনো পণ্যের বিপণন করা হয়, তাহলে তা সরাসরি তার ব্যক্তিগত ব্র্যান্ড ও সুনামের উপর প্রভাব ফেলে। ডুয়া লিপা দীর্ঘদিন ধরে নিজেকে একটি প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, এমনটাই দাবি তার পক্ষের। ফ্যাশন, কসমেটিক্স কিংবা প্রযুক্তি, সব ক্ষেত্রেই তিনি অত্যন্ত সতর্কভাবে নিজের নাম যুক্ত করেন। তাই অনুমতি ছাড়া তার ছবি ব্যবহার করা হয়েছে, এটি তার পেশাগত ইমেজ ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগে বলা হয়েছে। $15 মিলিয়ন এই মামলা এখন শুধু একটি আইনি লড়াই নয়, এটি আধুনিক যুগের ব্র্যান্ড, প্রযুক্তি এবং ব্যক্তিগত অধিকারের সীমারেখা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।